ফৌজিবাবুর সাথে কোয়ার্টারে থেকেও কেন এত কিছু মেনে চলি বা কেন এত কিছু আমি মেনে চলছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা। তো দেখো একটুখানি আওয়াজ হয়তো হবে, যেহেতু আমি এডিটিং করার টাইম, মানে এতটা মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, হাওয়া চলছে, সেই কারণে একটা শশা আওয়াজ হয়তো হবে, একটু অসুবিধা হবে তোমাদেরকে শুনতে। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার আর দেখো এখন সকাল 6টা মতন বাজে। তো সোমবার মানেই কিন্তু আমার নিরামিষ দিন। আর নিরামিষ দিন মানেই বুঝতে পারছো যে একটু ছাপ পরিষ্কার করা থাকেই, সেটা সবাই করে থাকো যে যার নিরামিষ দিনে। তো আমি আমার সোমবার নিরামিষ দিন মেনেছি, সেই কারণে এই দিনটা সাফসাফাই করি। আর রবিবার রাতে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না, মানে কোনো কোনো সময় রাখি আর কোনো কোনো সময় রাখি না, মানে যেদিন যেমন হাতে টাইম থাকে সেদিন তেমনভাবে আমি পরিষ্কার করি। তো রাত্রেবেলা অবশ্য যা বাসন টাসন ছিল, মানে থালা বাটি হাঁড়ি যা যা ছিল তরিতরকারি, সেই সমস্ত ধুয়ে রেখেছিলাম। বাকি আর কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। আর এখন সকালে সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। গ্যাস ট্যাস মুছে, দেওয়াল টোয়াল মুছে ওখানে পরিষ্কার করে নিলাম। আর এখন গ্যাসের জিনিসপত্রগুলো, পিড়ে বেলুন যা যা ছিল সব কিছু ধুয়ে নিচ্ছি। আর দেখো কোয়ার্টারে থেকে কেন এত কিছু আমি মানছি, কোন জিনিসের মানার কথা আমি বলেছি, এই যে এই নিরামিষ বারগুলোর কথা আমি বলছি। হ্যাঁ, হয়তো অনেকেই কোয়ার্টারে থাকলে, একার মতন একা থাকলে কিন্তু সমস্ত জিনিস মেনে চলে না, আবার অনেকেই আছে কিন্তু মেনে চলে। কিন্তু আমি জানো তো, সেই অনেকের মতনই আগে কিন্তু মেনে চলতাম না। এই 2 বছর হচ্ছে আমি সমস্ত কিছু মেনে চলছি। তো আমার একটা অঘটন ঘটে গিয়েছিল আমাদেরই। তো তারপর থেকেই কিন্তু আমি আমার একটা নিরামিষ বার বেছে নিয়েছি, সোমবার বেছে নিয়েছি। আর সোমবার বাছার কারণে একটা কারণও ছিল, তো সেই কারণে এই বারটা বেছে নিয়েছি। আর কি বলবো, এই নিরামিষ বার মেনে না, সত্যি বলছি, জীবনে খুবই উন্নতি হয়েছে আমার। মানে সত্যি কথা বলতে, ভগবানের দিনে একটা, যে কোনো একটা দিন ভগবানের দিন একটা মানতে হয়। এতে করে মানে নিজেদের শরীরটা যেমন ভালো থাকে, আর দেখবে রান্নাঘরটারও খুব চকচকে ঝকঝকে পরিষ্কার করে নেওয়া যায়। হ্যাঁ, অন্যান্য দিনও কিন্তু আমরা সবাই পরিষ্কার করি, তবুও নিরামিষ দিনে কিন্তু আমরা একটু বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। ওই যে ভাবি না কোথাও যেন এঁটো কেটো না লেগে থাকে, কোথাও না কোনো কিছু খারাপ জিনিস লেগে থাকে, তো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি। তারপরে দেখো একটু লবণ জল মানে করে নিয়েছি, মানে জলের মধ্যে লবণ দিয়ে নিয়েছি, তারপরে ঘরটাও মুছে নিচ্ছি। তো বাসন কোসন কিচেন রুম সব ধোয়াধুয়ি কমপ্লিট। আর এখন ঘরটা মুছে বাসি জামা কাপড়টা ছেড়ে নেব। তো চলো তারপরে তোমাদের সাথে কথা বলছি। শুভ সকাল সবাইকে। তো দেখো গ্যাস ট্যাসের ওখানে পরিষ্কার করে নিয়েছি, আর গ্যাসের ওখানে এই যে চুলার এখানে সমস্ত সেট করে দিলাম। আর এখন খাবো সকালে কিছু টিফিন। আর দেখো হাজব্যান্ড যেহেতু আজকে 12 ঘন্টার ডিউটিতে গেছে, তোমার ওই ভোর 4:30টার সময়, আর বিকাল সেই 5:30টার দিকে আসবে। তো সেই কারণে সকালে আর কিছু বানিয়ে দিইনি। ও বললো যে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবে, যেহেতু আমার কিচেন রুম পরিষ্কার মানে হয়নি তখন সেই ভোরবেলা, এবার একটু লেটেও উঠেছিলাম, তো সেই কারণে ও বললো থাক, তুমি আস্তে আস্তে করে সকালবেলা উঠে কাজকর্মগুলো গুছিয়ে নিও। ও ক্যান্টিন থেকে খেয়ে নেবে, আর আমরা আমাদের জন্য আর কোনো টিফিন বানালাম না। ছাতু নিয়ে এসেছিলাম, তো আজকেও ভাবছি চলো তিনজনে একসাথে সবাই ছাতু খেয়ে নেবো। আর ছেলেরা তো ছাতু একদম খেতে চাইছে না, রাগ করছে, তবুও দেখি আমি খেয়ে নিই, তো তারপরে ওদেরকে জোর করে না হয় খাইয়ে দেবো। এই যে এই ছাতুটা গুলে রেখে দিলাম ছেলের জন্য, বড় ছেলের জন্য, এখন খাবে না, পরে খাবে। তো আমি খেয়ে নিয়ে যে গুলে নিয়েছি। আর সকালে যে ছাতুর পাতলা জল না, গ্লাসে করে ডক করে খাওয়া, ওটা খেলে খাওয়া যেত, কিন্তু আমি একটু ভারী বানিয়েছি যাতে একটুখানি পেটে থাকুক, কেন কি সেই দুপুরে খাওয়া দাওয়া করতে অনেকটা টাইম লেগে যাবে, সেই কারণে ভাবলাম একটু ঘন থাকুক। তো দেখো রান্না তো বসিয়েছিলাম, মানে ঘরে কিছু এমন কোনো সবজি নেই, তো সেই কারণে ছেলের হাতে যে পয়সা দিচ্ছি, বলছি একটু দোকান আছে কাছাকাছি, একটু পনির নিয়ে আয়। আর বাইরে খুব রোদ্দুর, সেই কারণে ছাতা দিয়ে দিলাম। তো যাক, পনির নিয়ে আসুক, পনির বানাবো। তো আর দেখি ডালও বানাতে হবে। তো ও যাক, আর আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডাল সেদ্ধ এই সমস্ত বসিয়ে দিয়েছি। তো চলো চলো। আর ছেলে ওইদিকে দোকানে গেছে, আর এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর ওইদিকে ডালও ফুটছে। তো তারপরে দেখো ছেলে চলে এসেছিলো পনির নিয়ে। তো পনির দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করব, মানে সয়াবিন বলতে কিছু অল্প কিছু, মানে 10-12 পিস মতন সয়াবিন ঘরে পড়েছিল কোটোই, তো সেটাই আর কি দিয়ে দিলাম, নয়তো নষ্ট হবে গড়িয়ে গড়িয়ে।
তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, আর ও যেহেতু 12 ঘন্টার ডিউটিতে গেছে, ওর আজকে কিন্তু খাবারটাও পৌঁছে দিয়ে আসতে হবে। সেই যে বিকালে আসবে, দুপুরে খাবারটা তো ডিউটিতে বসেই খাবে, তাই না? তো যাই হোক, ডাল হয়ে গেছে, আর এইদিকে দেখো পনিরটাও আমার টকবক করে ফুটছে, এবার ব্যাস নামিয়ে দেব। আর একটু চাটনিও বানাবো, এখন আমরা প্রত্যেক দিনই চাটনি খাচ্ছি। এই গাছের আম ফুরিয়ে গেলে ব্যাস টমেটো খেজুরির চাটনি আবার শুরু হয়ে যাবে। তো যতদিন না ফুরায় ততদিন আমের চাটনি। তো চলো, আর এই দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, মুগের ডাল করেছি, সাথে এই যে পনির আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, আর আমের চাটনি, একটু পাঁপড় ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আর তারই মধ্যে দেখো দুধ দিয়ে গেছিলো, তো দুধটাও জ্বালিয়ে নিচ্ছি। চলো তাহলে হাজব্যান্ডের খাবারটাও ভরে দিই, কেন কি এখন 12:20-25 হয়ে গেছে। তো 12:30টার মতো গাড়ি চলে আসে, খাবারটা দিয়ে আসবে, গেটে পৌঁছে দিয়ে আসবে, ওখান থেকে গাড়ি করে নিয়ে যাবে। তো এই যে খাবারটা ভরে দিই। আর কি বলো তো, কোয়ার্টারে থাকতে গেলেও কিন্তু সমস্ত জিনিস, পুজো আশ্রা সমস্ত কিছু মেনে চলাটাই ভালো। আগে প্রথম আমি খুব ভুল করেছি, মানে কোনো জিনিস মানতাম না। তো এখন যবে থেকে আমি সমস্ত জিনিস মানা শুরু করেছি, আমার সংসারে কিন্তু সুখ শান্তি সব কিছু ফিরে দিয়েছি। এখন যাবে বড় ছেলে দিয়ে আসতে খাবারটা। তো 12:20 বাজে, 10-5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। 12:30টার মতো গাড়ি চলে আসে, লেটও হয়, তো একটু আগে দেওয়াই ভালো। চলো রান্নাবান্না হলো, এবার আমি স্নান করবো। বড়টা স্নান হয়ে গেছে, ছোটটা স্নান করিয়ে দিয়ে স্নান করবো, তারপরে পুজো আশ্রা আছে। তো এই দেখো ছোটটা দেখো কি করছে, দেখো এই যে সারাদিন শয়তানি ওর। আর দুপুরে স্নানের পরে খাওয়া দাওয়ার পরে আর আসা হয়নি, প্রতিদিনের মতনই যেই রুটিনটা হয় আর কি। তো যাই হোক, এখন কিন্তু বিকাল 5টা 5:30 মতন বাজে, ঘর দোর ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, একটু পরে হাজব্যান্ড চলে আসবে ডিউটি থেকে। তো দেখো, তো তারপরে এই যে চাল ছিল, মানে একটা জিনিস করে ঢালছি, যখন যেই জিনিসটা ফুরিয়ে যাচ্ছে তখন সেই জিনিসটা ঢালা হচ্ছে। সকালে রান্না করতে গিয়ে দেখি চাল বাড়ন্ত, তো সকালে তাড়াহুড়ো করে ঢালা হয়নি, এখন বিকালের দিকে টাইম পেয়েছি, তো এখন চাল টাল সব ঢেলে নেব। আর ওর পাপারও আসার টাইম হয়ে গেছে, সেই কারণে একটু তাড়াতাড়ি করে ঘর দৌড়টা ঝাড়ু লাগিয়ে নিলাম। আর যদি এসে দেখে ঘর দৌড় এক হাঁটু নোংরা, ভাববে যে কি করছিলাম। মানে এটা ছেলে মানুষ এটা বোঝে না, ওরা শুধু ভাবে শুধু রান্না করি, তা বাদেও যে ঘরের কত কাজকর্ম থাকে সত্যি সেটা ওরা বোঝে না। আমি তো একদিন বলেইছি আমার একটা ভিডিও দেখবে, কত ঘরের কাজ থাকে। তো যাই হোক, তো দেখো চাল টাল সব ঢেলে নিলাম, নিয়ে যেখানেতে সেখানে রেখে দেবো, দিয়ে দেখি বেলকুনির দিকে একটু যাব। চালটা তো ভরে রেখে দিলাম, মানে ওই একটা করে জিনিস ফুরাচ্ছে, আর ওই একটা করে জিনিস আর কি ভরছি, ঠিক আছে। আর এখন কিন্তু প্রায় 5:30 বাজে, ওর পাপা আসবে 6:45-6টার দিকে চলে আসবে, আর দিচ্ছি। আর বিকালে জামা কাপড় সব তোলা হয়ে গেছে, ঘর দোর ঝাড়ু লাগানো সব কমপ্লিট। তো ওই যে আসলে চাটা বানাবো, চাটা খাবো। আর এই গরমে মানে চা না খেলেও ভালো লাগে না, আর খেলেও একটা অস্বস্তি লাগে, যেহেতু অভ্যাস হয়ে গেছে। তো এই যে বাইরের ওয়েদারটা দেখো, পুরো নিস্তব্ধ বাইরের ওয়েদার। আর এইদিকে দেখো ওর পাপা কিন্তু চলে এসেছিলো, আর আমরা 3জন এখন যাচ্ছি একটু হসপিটালে। আর বড় ছেলে মাঠে খেলা করতে গেছে, ছোট ছেলেকে ডাক্তার দেখাবো, ওর যে হাতের আঙুল কেটে ফেলেছিল ড্রেসিং করাবে, আর আমি একটু আমার জন্য দেখাবো, আমার একটু শরীরে অসুবিধা হচ্ছে। তো চলো যাই, হসপিটালে যাই। এই দেখো চলে এসেছি, ছোট ছেলে ওর পাপা নিয়ে গেছে ড্রেসিং করাতে, আর আমি যাচ্ছি আমার জন্য, দেখি কোথায় কোন ডাক্তার বসে আছে, তো সেখানে যাব, চলো দেখিয়ে নিই। তো দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর ছেলেরও এই যে নতুন করে আবার ব্যান্ডেজ দিয়ে দিয়েছে, আর আমারও দেখানো হয়ে গেছে। ওর পাপা এখন ওষুধ নিচ্ছে, ওষুধ নিলে ব্যাস হয়ে যাবে। বাইরে এসেছি, মানে ভেতরে পুরো গরম লাগছে, সেই কারণে বাইরে চলে আসলাম এই যে। তো চলো ঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো এদিকে কিন্তু ঘরেও চলে এসেছি, দুপুরে যেই টিফিন বক্সে খাবার দিয়েছিলাম সেটা ধুয়ে নিয়েছিলাম, আর এখন জল শুকিয়ে গেছে, তো জায়গায় রেখে দেবো। আর বাজার থেকে আসার পথে, মানে হসপিটাল থেকে আসার পথে সজনে ডাঁটা আর করলা দেখছিলাম, নিয়ে এসেছি। আর একটা ডিমও নিয়ে এসেছি, আজকে যেহেতু সোমবার ডিম খাবো না, কিন্তু ঘরে একটিও ডিম ছিল না, সেই কারণে নিয়ে এসেছি। আর ভীষণ খিদেও পেয়েছে জানো তো, দেখবে যে বারটা মানা হয় সেই বারটাই কিন্তু মানে বেশি ঝাল ঝুল চপ পকোড়া খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু ওই যে নিরামিষ দিন কিছুতেই খাবো না। নিরামিষ বার মানা ধরেছি, মানে ঠিক ভালোভাবেই মানবো, যতই আমি বাইরে থাকি আর যেখানেই থাকি না কেন, ঠাকুরের নামে বার মানলে না মানে ভীষণই শরীরের পক্ষে ভালো, আর ঘরে সুখ শান্তি ও উন্নতি খুবই ভালোভাবে আসে, ঘরে শান্তি বজায় থাকে আর কি। তো
তো চলো চা বানিয়ে নিয়েছি, এখন সবাই মিলে খাবো চাটা এখন। তো এই দেখো পাঁপড় ভাজা করেছি আর চা করেছি, আর বিশ্বাস করো এত খিদে পেয়েছে না। আর এখন কটা বাজে? 7:35 বাজে। তো এখন এই চা খাচ্ছি, মানে খাবো। তো চলো চাটা খেয়ে নিই। আর অনেকেই কিন্তু নিরামিষ বার মেনে থাকো, আবার অনেকেই নিরামিষ বার মানো না। তো যারা মানো না তাদেরকে বলছি প্লিজ একটা নিরামিষ বার মেনে দেখো, ঘরে তোমার সুখ শান্তি মানে খুবই মানে নিজের দিক থেকেও ভালো লাগবে, আর সমস্ত সুখ শান্তি ফিরে আসবে। আর বাইরে এত মেঘ করেছে না, দাঁড়াও তোমাদের একটু শব্দ শোনাই, শুনতে পারছো কিনা জানি না। বাইরে প্রচুর মেঘ করেছে, হয়তো বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলো এখন চা আর পাঁপড় খাবো। আর কি আর বলবো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেকটা বড় হয়ে গেছে, জানি না এখন এডিটিং করিনি, যখন করব হয়তো ভীষণ বড়ই হয়ে যাবে। তো চলো কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো। সবাইকে টাটা।